বল তপন। এই ভিখারি কোথাকার, এত বড় সিন্ধুকে মাত্র 4টে পেপার পড়ে আছে, মাথা খারাপ করে দিলি তোরা। তোদের পার্সে কত আছে দেখি? দেখা 100 টাকা, তাতেই এত রিল? তাড়াতাড়ি বেরো এখান থেকে, ওইদিকে। আরে বিজয়, সুনীলকে পয়সা না দিলে ওরা মেরে দেবে ওকে। আরে ঠিক করে খোঁজ, হ্যাঁ, বুঝেছিস? আমি এক্ষুনি আসছি, তুমি তৈরি থেকো। বিজয় বিজয়, আরে বিজয়। আরে তোরা যা, আরে চল চল, বললাম না তোরা যা। এই চল তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ আলম ভাই, এই কোথায়? বাংলো বাইরে দাঁড়ানো আছে। বাড়িতে কেউ ঢুকেছে? হ্যাঁ? চারিদিক দিয়ে ঘিরে নে, আমি আসছি। এই তো সবাই ভিতরে ঢুকে গেছে, ভিতরে আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কে তুই? এই দরজা খোল শিগগিরি, দরজা খোল। আরে দরজা খোল শিগগিরি। এই খোল বলছি, দরজা শিগগিরি খোল, তোকে ছাড়বো না কিন্তু। ভাই ভেতর কিছু লোক ঢুকে আছে। দরজা খোল, দরজা খোল। কোথায় গেছে সব কটা? এই তোকে ছাড়বো না আমি। বিজয় কোথায় আছিস তুই? দাদা তোমরা এখান থেকে যাও। আরে পয়সা না পাওয়া গেলে ঠিক আছে, তুই বেরিয়ে আয়। ওরা আমাকে ঘিরে নিয়েছে, হ্যাঁ? জানি না কত লোক হবে এখানে, আমি সামলে নেবো। আরে ওদের হাতে বন্দুক আছে। দাদা আমি বললাম তো সামলে নেবো। আরে ও ফেসে গেছে, ও আমাদের এখান থেকে যেতে বলছে। চল এখান থেকে। চল যা যা, দরজা খোল, যা যা। ভয় পাচ্ছিস নাকি? সবাইকে আসতে বল, আসতে বল সবাইকে। সব কটাকে কেটে ফেলবো, বল আসতে। আয় আয়
তাড়াতাড়ি তাড়াতাড়ি দে চাবিটা দে চাবিটা দে খোলো ব্যাপারটা হজম হচ্ছে না। আচ্ছা, অ্যামাউন্ট কতটা? 4.5 লাখ রুটি। এখন বাকি জীবনটা দাদার কাছে হাত পাততে হবে, ভেবে দেখো। আরে রাজা কোথায় আছিস তুই? এখানে পার্টি চলছে, চলে আয়। কি 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 পার্টি চলছে তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? সব ঠিক আছে তো? তোমরা তো পড়াশোনা শিখেও অশিক্ষিত তো তোমরা ঠিক আছে তো? তোমরা তো ফাঁসবেই, সঙ্গে আমাকেও ফাঁসাবে। খালি না 10 দিন একটু শান্তিতে বসো মোহন। আমি না শুধু তোমাকে ভরসা করি। এই, কারুর চেহারা মনে আছে তোর? স্যার মাস্ক পরেছিল। এটা খোলা অত সহজ নয়, স্পেশালিস্ট এটা খুলতে পারে। এখানে যা হয়েছে সিসিটিভিতে থাকবে। এ বলছে যে মাস্ক পরেছিল, হয়তো চেনাশোনা কেউ থাকবে। স্যার ও তোতলা ছিল। হ্যাঁ, ও তোতলা ছিল স্যার। স্যার আমাকে মারবেন না স্যার, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি, কিন্তু আপনি আমাকে শুধু মারছেন। করবেন না স্যার, এরকম মারবেন না স্যার আমাকে, আমি কিছু করিনি। স্যার স্যার মারেন আমাকে, স্যার ছেড়ে দিন আমাকে, আমাকে মেরেবেন না, মেরে দিন। পরের জনকে পাঠা। যা। এখন তুই বল, গত শুক্রবারে কোথায় ছিলিস তুই? মুখ দিয়ে কথা বেরোয় না, বুঝি বোবা নাকি? মুখে বান আছে আমার। ফেল ওটা। শোন রে, এখন তাড়াতাড়ি নিজের নাম, ঠিকানা সবকিছু বলে দে। তোতলার মতন অভিনয় করে ভুল কাজ করেছি আমি এতদিন ধরে। তুই পুলিশওয়ালা হতে পারিস, কিন্তু আমিও গুন্ডার বাপ। না আমি তোতলা, না আমি অন্ধকারের রাজা। এটাই হলো আইডেন্টিটি চোর। বল না। আমার নাম কৌশিক স্যার, আমি সুভাষপল্লীতে থাকি। শুক্রবারে আমি ডিউটি করছিলাম স্যার। ডিউটি? হ্যাঁ। কারুর ঘরে তালা ভাঙার ডিউটি? না 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 না, আমি ডিউটি করছিলাম স্যার। ওইসব কাজ ছেড়ে অনেক দিন হয়ে গেছে স্যার। এই, তোর নজরে কেউ তোতলা তালা ভাঙার লোক থাকতে পারে? স্যার অন্ধকারের রাজা নামে একটা ছেলে আছে, খুব চালাকও কিন্তু স্যার, যে কোনো তালাও ভেঙে দিতে পারে। বেচারা 2 বছর আগে ট্রাকের নিচে এসে মারা গেছে। ভাবছিলাম ঠিক ফেসে যাবে, কিন্তু দেখছি এ তো খুব হুঁশিয়ার। বিনা রেকর্ডের কোনো নতুন মাল মনে হচ্ছে। তুমি এবার দাদাকে বলে দাও আলম, যখন আমি ছিলাম না তখনই চুরি হয়েছে। আর সেই সময় আলম তুইও তো বাইরে গেছিলি। আপনি আমার উপর সন্দেহ করছেন দাদা? এই, তোর ভরসায় ছেড়ে এসেছিলাম। আমার পয়সা যে চুরি করেছে মরবে, ও হজম করতে পারবে না। আমি কাল আসছি। এই শহরেই আছিস? কাজ আছে। ঠিক আছে।
আলম ভাইয়ের ফোন এসেছিল। ও ভেতরে ঘরে ছিল। একে কোথাও দেখেছিস তোরা? মাস্ক পরেছিল, অনেকটা এরকমই লাগছিল।